সম্মানিত সুধী, এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি, বিশিষ্ট অনুবাদক ও নজরুল গবেষক মাহবুবুল হক। আজকে সবার আয়োজক বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র এবং তার পুরোধা পুরুষ শাহজাহান আবদালী, বিশিষ্ট রম্য লেখক এবং কবি। আর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গর্ব, একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ত্যাগী মুক্তিযোদ্ধা মনিরুল হক সাহেব। আজকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 140তম জন্মদিবসে আপনারা অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং আরও কেউ বক্তব্য দেবেন আমি সম্ভব। আমি দু একটা দিক আলোচনা করব, কারণ আলোচনা করে শেষ করা যাবে না। মৌলানা ভাসানী কিন্তু মৌলানা এই সেন্সে যে উনি একজন ধর্মগুরু, এই দিকটা অনেকে অনেক রকম জানে না। মৌলানা ভাসানীকে অনেকে পীর সাহেব বলে জানে, ইভেন সন্তোষও ওনার মাজার যেটা আছে সেখানে ওনাকে পীর সাহেব হিসেবে জানা হয়। ব্যক্তিগত জীবনে মৌলানা ভাসানী যে বিশেষ দিক আমাকে আকর্ষিত করেছে সেটা হচ্ছে আত্মত্যাগ। মৌলানা ভাসানী একমাত্র নেতা যিনি স্পটলেস, যার কাছে কোনো অবস্থাতেই কোনো পরিপ্রেক্ষিতে তিনি কোনো কিছুতেই নিজের স্বার্থ সংশ্লিষ্ট জিনিস নিয়ে এগিয়ে যাননি। তিনি সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য সবসময় করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা আমাদের কাছে একটা আদর্শিক নেতা এবং আদর্শিক পুরুষ হিসাবে উনি অভিহিত হবেন। মৌলানা ভাসানীকে স্মরণ করতে হবে। আমি একটু নজরুল নিয়ে লেখাপড়া করি, নজরুল নিয়ে চর্চা করি। 1976 সালে যখন নজরুল পিজি হসপিটালে, মানে তখনকার পিজি হসপিটালে যাইত, তখন প্রচুর লোক নজরুলকেও দেখছেন, মৌলানা সাহেবও তখন একই সময় হসপিটালে চিকিৎসা দিচ্ছেন। তো উনি ওনার একজন বিশিষ্ট ভক্ত মৌলানা সাহেবকে জিজ্ঞেস করলেন যে দেখো, এই লোকটাকে তো কেউ চিনল না, নজরুলকে তো কেউ চিনল না, সে কোথাকার কোন মানের মানুষ, তোমরা তার দিকে খেয়াল রাখো, ওর কিন্তু সময় হয়ে গেছে, মানে তার সময় হয়ে গেছে যাওয়ার জন্য। এই যে আধ্যাত্মিক একটা যোগাযোগ মৌলানা ভাসানীর সঙ্গে ছিল, এবং এটাতে প্রমাণিত হয় যে মৌলানা ভাসানী নিজেও যেমন ওনার নিজের প্রিয় মুর্শিদ ছিলেন নাসিরউদ্দিন কাদের সাহেব, জানেন আপনারা, ওনার আসামে, সেখানে ওনার সেরকম ইয়ে ছিল। নজরুলেরও একই অবস্থা ছিল। এই অবস্থা যেটা আমার কাছে বেশি মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, যেটা বিশ্বব্যাপী যেটা বিশেষভাবে আলোচিত, এবং ইসলামেও একই অবস্থা। ইসলামের ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাধারার সঙ্গে মৌলানা ভাসানীর এখানে একটা অদ্ভুত এবং সুন্দর মিল রয়েছে। মৌলানা ভাসানী চাইতেন কৃষক তার ন্যায্য পাওনা পাক, শ্রমিক তার ন্যায্য পাওনা পাক, এবং কেউ কারো দুর্নীতি না করে, কেউ কারো সম্পদ হরণ না করতে পারে। একটা সুন্দর প্রবাদ আছে যে মৌলানা ভাসানী সন্তোষের যে জমিদার বাড়ি, এই নিয়ে অনেক কথাবার্তা আছে, আপনারা কেউ জানেন কেন জানি না। মৌলানা ভাসানীর এই জমিদার বাড়ি বা যেখানে ওনার আস্তানা, এই আস্তানা কিন্তু ফি সাবিলিল্লাহ সম্পত্তি। হ্যাঁ, পাকিস্তান উনি লিজ নিয়েছেন, কিন্তু এর আগে এই সম্পত্তি ছিল ফি সাবিলিল্লাহ। সেই সাবিলিল্লাহ সম্পত্তিতে তিনি বসে অধিকার নিয়ে বলেছেন যে এটা আল্লাহর রাস্তে চলবে, এবং ওনার নিজের নামে কোনো কিছু নাই, নিজের সন্তানদের নামেও কিছু নাই, নিজের পরিবারের জন্য কিছু নাই, সব কিছু ফি সাবিলিল্লাহ চলতেছে। এইরকম অবস্থাতে একজন আত্মত্যাগী মানুষ, যিনি সারা জীবন মানুষের সেবা করছেন এবং মানুষের সেবার জন্য উনি
কাজ করে গেছেন। আমরা আজকে যে ফারাক্কা মার্চের কথা আমরা বলি, আজকে যে আমরা পানির প্রবলেমের কথা বলি, তিস্তা বাঁধের কথা বলি, মাওলানা ভাসানী সে কত বছর আগে, আজকে থেকে বোধহয় 30 বছর বা 40 বছর আগে লং মার্চ করেছেন যে যান টুডে আর টুমোরো এখানে আমাদের দাঁড়াতে হবে। তো সেটাই মাওলানা ভাসানী ঠিক কথা। কিন্তু মাওলানা ভাসানী নিজের থেকে নিজের জন্য কিছু চাননি এবং নিজের অন্যের জন্য করছেন। এবং উনি মেহমান গেলে, যেটা আপনি মতো বলেছেন, মেহমান গেলে উনি খাওয়ায় খুব আনন্দ পেতেন এবং এক সময় নিজে পাক করতেন, নিজে রান্না করে করতেন। এইরকম একজন মানুষ, আপাতত মস্তক, একজন সুন্দর সুস্থ মানুষ আমরা পাবো না। আমরা সবসময় মাওলানা ভাসানীকে তার সমস্ত জন্মদিন স্মরণ করবো। আমি আরেকবার ধন্যবাদ দিতে চাই শাহজাহান আবদালী সাহেব, ব্রহ্মলেখক, কবিতা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এবং পুরোধা পুরুষ, তাকে আবার ধন্যবাদ দিতে চাই যে তিনি এইরকম মহাপার পুরুষদের জীবনে নিয়ে আলোচনা করেন এবং ওনাদের স্মরণ করেন। এটা কিন্তু 10 জনে করে না, 10 জনের মধ্যে একজনও পাওয়া যায় না। কারণ এটা করতে গেলে নিজের পকেটের পয়সা খরচ, লোককে ডাকলে আসে না, কথা বলতে আসলে। কিন্তু তিনি যে এরপরও যে এই কাজটা করেছেন সেই জন্য ওনার কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।